এসআইআর প্রক্রিয়ার পর পরিযায়ী শ্রমিকরা ভোটাধিকার প্রয়োগকে নাগরিক কর্তব্য হিসেবে দেখে ভিন রাজ্য থেকে দলে দলে নিজের রাজ্যে ফিরছেন। ভোট দিতে সুদূর মহারাষ্ট্র, গুজরাট কিংবা কেরল থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে পরিযায়ী শ্রমিকরা ভিড় জমাচ্ছেন হাওড়া শিয়ালদা স্টেশনে। ব্যস্ত স্টেশনে গেলেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তাড়া লক্ষ্য করা যাচ্ছে। এত কষ্ট করে ভোট দিতে আসার উদ্দেশ্য আসলে নিজের নাগরিকত্বের অস্তিত্বটুকু টিকিয়ে রাখা। দক্ষিণ 24 পরগনার গদখালির জেটিঘাটেও সকাল থেকেই পরিযায়ী শ্রমিকদের ভিড়। গোসাবা বিধানসভায় 29 তারিখ নির্বাচন। সাধারণ মানুষ নিজের এলাকায় ফিরছেন নৌকায় করে। শুধু রেল স্টেশনগুলি নয়, সকাল থেকেই সুন্দরবনের বিভিন্ন জেটিঘাটগুলিতে উপচে পড়া ভিড় দেখা গেল। হ্যাঁ, আমরা সব ভোটের জন্য বাড়িতে ফিরছি। হ্যাঁ, বাইরে থাকা হয়। হ্যাঁ, মানে সবাই বিভিন্ন রকম কাজকর্ম করে, বিদেশে বাইরেও থাকে, কলকাতাও থাকে, তামিলনাড়ু, চেন্নাই, ব্যাঙ্গালোর সব জায়গা থেকে মানুষ ফিরছে এই ভোটটা দেওয়ার জন্য খালি। হ্যাঁ, যে যার অঞ্চলে চলে যাচ্ছে। তো আমাদের এখানে এই যে নদীর জন্য ব্যাপক অসুবিধা, দ্বিতীয়বার ব্রিজের জন্য আমাদের খুব অসুবিধা হয়। একটা ব্রিজ হলে খুব সুবিধা হয়। আমাদের এলাকায় খুবই লোকজন আসার অসুবিধা প্রচণ্ড হয়, তার জন্য একটা ব্রিজের অবশ্যই দরকার। সকাল থেকে তো পরিযায়ী শ্রমিকরা তারা আসছেন। সকাল থেকে পরিযায়ী শ্রমিকরা ব্যাপক হারে আসছে ভোট দেওয়ার জন্য, আবার তারা বাইরে চলে যায়। আমাদের এই নদীর বেরোবার একটাই অসুবিধা খুব, এখানে কোনো এপার ওপার করার খুবই অসুবিধা, পেরোনো যায় না। 29 তারিখ শেষ দফার ভোট। সব মিলিয়ে ভোটের আবহে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা চরমে। এদের সিংহভাগই ফিরছেন এক অদৃশ্য অস্তিত্ব সংকটের আশঙ্কা নিয়ে। তাদের হতাশ চোখে একটাই প্রশ্ন, নিজের দেশে পরবাসী হবার ভয় কি তবে এভাবেই প্রতি নির্বাচনের আগে তাদের তাড়া করে বেড়াবে? গোসাবা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।